তো গাইস, কোন মানুষের কোন সময় খারাপ পরিস্থিতি এগিয়ে দাঁড়াইব এটা কেউ জানে না। গেছে কালকের ম্যাচ দেখি একটাই জিনিস আমি লক্ষ্য করছি যে তুমি যত বড় ট্যালেন্টেড লোক হও না কেন, যত বড় তুমি বন্দা হও না কেন, খারাপ সময় একবার ফেস করতে লাগবো। তুমি যে জায়গার যে কোনো ট্যালেন্টেড লোক হও না কেন, এই জায়গা তুমি ফেস করতে লাগবো একবার নাই দুইবার প্রবলেমটা। গেছে কালকে মুম্বাই ইন্ডিয়ান্সের লগে যে পাঞ্জাবর খেলা হয়েছিল, তো এই ম্যাচও আমি একটা জিনিসও লক্ষ্য করছি যে জসপ্রীত বুমরার যে এখনকার জেনারেশনে জসপ্রীত বুমরার উপরে আর কোনো বোলার আছে বলিয়া মনে হয় না। বুমরারে আইপিএলও শুরু হওয়ার আগে মুম্বাই ইন্ডিয়ান্সের ভাবতাম বহুত স্ট্রং টিম, যে বুমরা আছে, ট্রেন্ট বোল্ট আছে, এই টিমে হারানো অত সহজ নয়। তো পরে গিয়া ওখান লাস্টে দেখতে পারলাম যে বুমরায় ফার্স্ট ম্যাচ খেলিয়েছে, একটা উইকেটও পাইছে না। তো একটা জিনিস লক্ষ্য করছি যে একটা মানুষের ডাউনফল কোন সময় আইব এটা হইয়া আয় না। কালকে জাসপ্রীত বুমরারে আমি দেখিয়ে বললাম ওয়ার্ল্ডের নাম্বার 1 বোলার, টি-20 হোক বা ওডিআই হোক বা টেস্ট হোক, নাম্বার 1 বোলার, কিন্তু ফার্স্ট ম্যাচ খেলিয়ে একটা উইকেট নাই। মানে এত ডাউনফল। 19 ওভার ফার্স্ট ম্যাচে অল টোটাল 19 ওভার বল করছে, 165 রান রান দিছে, আর একটা উইকেট নেই, 0 উইকেট। বুমরায় নিজেও ভাবেন না যে আমি এটা খিতা করে গেছে। কালকে হার্দিক পান্ডিয়া যখন ফিল্ডিং সেট করে তখন একটা জিনিস লক্ষ্য করছি যে হার্দিক পান্ডিয়া একটু গুসা হইয়া মাতেন, যে বুমরার উপরে ডিপেন্ডেবল আস মুম্বাই ইন্ডিয়ান্স, ও বুমরাও চলেন না, তারা জিতবো কই থেকে। আর যদি বুমরা যদি বালা ঠিকছে, যদি তারা বুমরা যদি পারফরমেন্স দিতে পারতো, আজ মুম্বাই ইন্ডিয়ান্স এটা ফেস করতে লাগলো না। গেছে কালকে হার্দিক পান্ডিয়ার ফিল্ডিং সেট দেখি আমার এটাই কথা মনে হচ্ছে যে বুমরার উপরেও তারা ডিপেন্ডেবল। তো এটা হয়েছে যে এটাই একটা কথা কোয়ার যে হঠাৎ মনে পড়লো যে কোন মানুষের কোন সময় ডাউনফল হইব। তুমি যেখানে আসো ওইখানের তুমি যদি সেরাও যদি হইয়া থাকো, তো তুমি ওই জায়গার একবার না একবার খারাপ পরিস্থিতি তোমার ফেস করতে লাগবো, এটা কিন্তু কনফার্ম। তো গেছে কালকের ম্যাচ দেখি এটাই আমার মনে হয়েছে। তো